বন্ধুরা, তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আজকের ভিডিও তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো, সেই জন্য কিন্তু ভিডিওতে ক্লিক করেছো। আজকের ভিডিও হচ্ছে ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট কবে আসবে এবং রেজাল্ট কি আগস্ট মাসে আসবে এবং সুপ্রিম কোর্টের যে ডেডলাইন রয়েছে 31শে আগস্টের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে, সেটা কি 31শে আগস্টের মধ্যে এই প্রক্রিয়াটি কমপ্লিট হবে এবং রেজাল্ট কি আগস্ট মাসে আসবে, এ টু জেড সমস্ত কিছু এই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং তোমাদেরকে জানিয়ে দেবো যে কবে রেজাল্ট আসবে। এ টু জেড সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক এবং তোমাদের কাট অফ নিয়ে আলোচনা করব। কাট অফের পরে তোমাদের রেজাল্ট কি আসতে চলেছে এ টু জেড সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করবে না, স্কিপ করলে তুমি বুঝতে পারবে না। এবং তোমাদের কাট অফ অনুযায়ী তোমাদের কার কত নাম্বার হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং কোন জোন থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম চলে আসবো ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এর টোটাল পোস্ট এবং ফ্রেশ ক্যান্ডিডেট এবং 2016তে চাকরি হারা যোগ্য ক্যান্ডিডেট কতজন রয়েছে। তো তোমাদেরকে বলে দিই, তারাও কিন্তু এই ভ্যাকেন্সির মধ্যে কিন্তু যোগ হবে। তোমাদেরকে বলে দিই, ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি নিয়ে প্রথমে আলোচনা করবো আমরা। টোটাল পোস্ট হচ্ছে 2989টি রয়েছে আমাদের মোট কিন্তু গ্রুপ সি এর জন্য। তারপরে তোমাদেরকে যেটা বলবো এটা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটের কথা বলছি, মানে 2989টির মধ্যে কিন্তু 2044টি ভ্যাকেন্সি কিন্তু নতুন চাকরি পাবে 2026 সালে। যদি এই মুহূর্তে যদি রেজাল্ট এবং সবকিছু কমপ্লিট হয় তাহলে কিন্তু 2044 জন কিন্তু চাকরি পেতে চলেছে, ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে। আর 2016 সালে চাকরি হারা হচ্ছে 945, তাহলে কিন্তু মোট কিন্তু 2989টি হচ্ছে মোট 945 কিন্তু রয়েছে যাদের চাকরি হারা। বলতে 2016 সালে কিন্তু আমরা দেখেছি দুর্নীতির কারণে কিন্তু অনেকের কিন্তু চাকরি গিয়েছে, তার মধ্যে কিন্তু যোগ্য ক্যান্ডিডেট হিসেবে কিন্তু 945 জন বেরিয়েছে। এবং তোমাদেরকে আমি বলে দেবো শেষে কোন জনে কতজন করে ক্যান্ডিডেট রয়েছে যোগ্য ক্যান্ডিডেট, সেটাও কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে এই ভিডিওতে বলে দেবো। তো 2016তে চাকরি হারা যোগ্য ক্যান্ডিডেট 945 জন, ফ্রেশ ক্যান্ডিডেট 2044 জন এবং টোটাল পোস্ট কিন্তু 2989 জন। 2044 এবং 945 মিলে কিন্তু 2989টি হচ্ছে। এবং তো এরপরে চলে আসবো আমরা কাট অফ নিয়ে আলোচনা করার আগে, কোন জোনে কত, এই 945-এর মধ্যে কোন জোনে কত ক্যান্ডিডেট মোট কিন্তু রয়েছে সেটা কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। এবং ডাব্লিউবিসিএসসি গ্রুপ সিতে পরীক্ষা দেওয়া ক্যান্ডিডেটের সংখ্যা কোন জোনে কত রয়েছে সেটা তোমাদেরকে বললাম। সেটা একবার দেখে নিই আমরা। সাউথ ইস্টার্ন রিজিয়ন রয়েছে 1,20,000 কিন্তু সাউথ ইস্টার্ন রিজিয়নে রয়েছে পরীক্ষা দেওয়ার সংখ্যা, এবং সাউথ রিজিয়নে রয়েছে 90K প্লাস, মানে 90,000 প্লাস কিন্তু রয়েছে। আর নর্থ রিজিয়নে রয়েছে 2,70,000 কিন্তু নর্থ রিজিয়নে রয়েছে এবং বেশি রয়েছে। এবং ওয়েস্টার্ন রিজিয়নে রয়েছে 1,89,000 কিন্তু ওয়েস্টার্ন রিজিয়ন রয়েছে এবং ইস্টার্ন রিজিয়নে রয়েছে 1,40,000 কিন্তু ইস্টার্ন রিজিয়নে রয়েছে। এই কিন্তু গ্রুপ সিতে কিন্তু পরীক্ষা দেওয়ার ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু মোট কিন্তু গ্রুপ সি ডি মিলে কিন্তু 16 লক্ষ ক্যান্ডিডেট ছিল। তার মধ্যে কিন্তু গ্রুপ সিতে এই ক্যান্ডিডেট গুলো কিন্তু এই জোনে কিন্তু আছে। তার মধ্যে থেকে ধরো কিন্তু কাট অফে একটু ফারাক হবে, কেননা অনেকে পরীক্ষা দিতে যায়নি এবং অনেকে পরীক্ষাতে হয়তো ঠিক নাম্বার তুলতে পারেনি, অনেকে হয়তো পরীক্ষা দেওয়ার সময় হয়তো ঠিকভাবে ওএমআর সিটটা ফিল আপ করতে পারেনি, এই কারণে কিন্তু কিছু পরিমাণ এখান থেকে কিন্তু বাদ যাবে। বুঝতে পেরেছো? এই ধরো 1,20,000 আছে, এখানে তো 10,000 বাদ যাবে, এরকম করে করে কিছু পরিমাণ বাদ যাবে, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব কাট অফ যখন বিশ্লেষণ করব। তো চলো এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে 2016 সালে যোগ্য ক্যান্ডিডেটের যে 945টা বললাম সেটা কোন জোনে কত আছে এবং কোন জোনে সব থেকে বেশি আছে সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তারপরে আমরা চলে আসবো ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এর জোন ভিত্তিক 2016-র কিন্তু যোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা কোন জোনে কিন্তু কত রয়েছে এবং কোন জোনে বেশি রয়েছে সেটাও তোমাদের সাথে আলোচনা করব। এবং এক্সপিরিয়েন্স স্কোর হিসাবে কিন্তু তারা কিন্তু 5 নম্বর পাবে, সেটা কিন্তু আমরা আগেও শুনেছি এবং জেনেওছি, এবং আমি এখানে বলে দিলাম তোমাদেরকে এক্সপিরিয়েন্স স্কোর হিসাবে তারা কিন্তু 5 নম্বর পেতে চলেছে। প্রথমে আমরা চলে আসবো সাউথ ইস্টার্ন রিজিয়ন, মানে হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল। দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে কোন কোন জেলাগুলি পড়ছে সেগুলো তোমাদেরকে বলবো। এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছ 295 জন কিন্তু ক্যান্ডিডেট রয়েছে। ওই 945 জনের মধ্যে কিন্তু 295 জন কিন্তু ক্যান্ডিডেট সাউথ ইস্টার্ন রিজিয়নেতে রয়েছে। এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউবিসিএস এর দক্ষিণ পূর্ব অঞ্চল সাউথ ইস্টার্ন রিজিয়নে গ্রুপ সি এর 295 জন যোগ্য ক্যান্ডিডেট 2016-র কিন্তু রয়েছে 945 জনের মধ্যে, সেটা কিন্তু তোমাদের সাথে বলে দিলাম। এবারে পরবর্তী জন্য চলে আসবো সাউথ রিজিয়নে চলে আসবো, মানে দক্ষিণাঞ্চল। এবং 231 জন ক্যান্ডিডেট কিন্তু রয়েছে 2016-র কিন্তু জোন ভিত্তিক যোগ্য ক্যান্ডিডেট অনুযায়ী কিন্তু সাউথ ইস্টার্ন রিজিয়নে কিন্তু রয়েছে। তারপরে আমরা চলে আসবো 2016-তে জোন ভিত্তিক ইস্টার্ন রিজিয়ন। ইস্টার্ন রিজিয়নতে কিন্তু বেশি রয়েছে, কেননা 386 জন কিন্তু রয়েছে যোগ্য ক্যান্ডিডেট 945 জনের মধ্যে কিন্তু।
তারপরে চলে আসবো আমরা ওয়েস্টার্ন রিজিয়ান, এখানেতেও মোটামুটি 181 জন রয়েছে। তারপরে আমরা চলে আসবো নর্থ রিজিয়ান, নর্থ রিজিয়ানে রয়েছে 142 জন কিন্তু ক্যান্ডিডেট। এইগুলো কিন্তু তোমরা টোটাল করলে কিন্তু 945 জন কিন্তু ক্যান্ডিডেট কিন্তু রয়েছে আমাদের 2016 গ্রুপ সি এর যোগ্য ক্যান্ডিডেট, যারা কিন্তু এক্সট্রা 5 নম্বর করে এক্সপিরিয়েন্স যাবে কিন্তু তারা নাম্বার পাবে। তার তোমাদেরকে দেখিয়ে দিলাম এই জোনে কিন্তু রয়েছে, সব থেকে বেশি জোনে রয়েছে ইস্টার্ন রিজিয়ানে কিন্তু রয়েছে। তারপরে আমরা চলে আসব গ্রুপ সি এর কাট অফ ভিত্তিক আলোচনা সম্ভাব্য নিয়ে। ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এর জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ নিয়ে কিন্তু আমি চলে এসেছি। এটা কিন্তু সম্ভাব্য কাট অফ। তোমাদের যদি মনে হয় এই কাট অফটা তোমাদের মিলছে না এবং মনে হচ্ছে যে বেশি, তোমরা তাহলে কি করবে, পরে ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এর ওয়েবসাইট ফলো করবে এবং যখন রেজাল্ট বেরাবে তখন মিলিয়ে নিবে। আমি কিন্তু এটা সম্ভাব্য কাট অফ করেছি। এর মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু টাইপিং টেস্টের জন্য রেডি হয়ে যাও, এবং তোমাদের যদি এর মধ্যে নাম্বার থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং নর্থ জোন থেকে কে কে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্টে জানিও। তো প্রথমে চলে আসবো আমরা সম্ভাব্য কাট অফ 2026 গ্রুপ সি 60 নম্বরে কিন্তু এটা কাট অফ রয়েছে। 60 নম্বর লিখিত পরীক্ষার কিন্তু কাট অফ এটা নিয়ে আলোচনা করবো আমরা। নর্থেন জোন, এখানে কিন্তু প্রথমে আমি বলেছি 2,70,000 কিন্তু পরীক্ষার্থী ফর্ম ফিল আপ কিন্তু করেছে। তার মধ্যে কিন্তু কম বেশি হয়তো অনেকে ফর্ম পরীক্ষা দিতে যায়নি এবং অনেকে হয়তো ওএমআর সিটে ভুল করেছে, সে পরিমাণ কিন্তু কম হবে, সেটা আমি পরে আলোচনা করছি। এবং তোমাদেরকে বলে দিই এই জোনের মধ্যে কিন্তু কোন কোন জেলাগুলো পড়ছে নর্থেন জোনের মধ্যে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউবিসিএসসি এর উত্তরাঞ্চল নর্থ রিজিয়নের মধ্যে কিন্তু 6টি জেলা কিন্তু রয়েছে। এই অঞ্চলের প্রধান কার্যালয় হচ্ছে মালদা জেলায় অবস্থিত। গ্রুপ সি এর নিয়োগের কিন্তু পরীক্ষার এই উত্তরাঞ্চলের অন্তর্ভুক্ত জেলাগুলি নির্ধারিত আমি তোমাদেরকে বলবো। উত্তরাঞ্চলের জেলাসমূহ হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা। তার মধ্যে তোমাদেরকে বলে দিই উল্লেখযোগ্য এই অঞ্চলের দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু নির্দিষ্ট অংশ বা সাব ডিভিশন আলাদা বিন্যাসে থাকতে পারে, তবে প্রধানত 6টি জেলার জোন হিসাবে করা হলো এবং আমি তোমাদেরকে বললাম। তো সম্ভাব্য কাট অফ নিয়ে আলোচনা করব। ক্যাটাগরি ইউআর, ইউআর মানে হচ্ছে আনরিজার্ভ। আনরিজার্ভ ক্যাটাগরির 55 থেকে 58 নাম্বার যাদের আছে তারা কিন্তু টাইপিং টেস্টের জন্য ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। এবং ওবিসি হচ্ছে 54 থেকে 56, এসসি হচ্ছে 50 থেকে 52 এই নাম্বার যাদের আছে, এসটি হচ্ছে 48 থেকে 50 এবং পিএইচ হচ্ছে 45 থেকে 50। এটা কিন্তু সম্ভাব্য কাট অফ, চূড়ান্ত নয়। চূড়ান্ত যখন রেজাল্ট বেরাবে তোমরা অবশ্যই চূড়ান্ত কাট অফ জানতে পেরে যাবে। এবারে চলে আসবো আমার পরবর্তী জোনে। চলে আসবো ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026 এর ইস্টার্ন জোন। ইস্টার্ন জোন নিয়ে কিন্তু আমরা চলে আসবো। এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এর পূর্বাঞ্চল ইস্টার্ন রিজিয়ন জোনটির সদর দপ্তর কিন্তু কলকাতা শহরে অবস্থিত। এই অঞ্চলের অধীনে মূলত 3টি গুরুত্বপূর্ণ জেলা রয়েছে, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা। এই ইস্টার্ন জোনে ফর্ম ফিল আপ করেছে কিন্তু 1,40,000 কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করেছে। এবং ক্যাটাগরি ওয়াইজ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আমি চলে আসবো 56 থেকে 58 নম্বর যাদের আছে। এবং তোমাদেরকে প্রথমত বলে দিই আনরিজার্ভদের জন্য একটু টাফ হতে চলেছে বন্ধুরা, মূলত জেনারেলদের একটু নাম্বারটা বেশি লাগবে, কেননা এখানে কিন্তু বেশি পরিমাণ কিন্তু ফর্ম ফিল আপও করেছে এবং এখানে কম পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে। তো আনরিজার্ভদের জন্য 56 থেকে 58, ওবিসির হচ্ছে 54 থেকে 56, 60-এর মধ্যে আমি বলছি লিখিত পরীক্ষা, এসসি হচ্ছে 51 থেকে 53, এসটি হচ্ছে 48 থেকে 50 এবং পিএইচ ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের কিন্তু 45 থেকে 49। এদের মধ্যে কিন্তু সম্ভাব্য কাট অফ আমি বললাম ইস্টার্ন জোনের। তার পরবর্তী জোনে আমরা চলে আসবো। গ্রুপ সির জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026 এর আমরা চলে এসেছি সাউদার্ন জোনে। চলে এসেছি, ক্যাটাগরি হচ্ছে ইউআর 55 থেকে 56 এবং ওবিসি হচ্ছে 54 থেকে 56 যাদের নাম্বার আছে তারা কিন্তু ইন্টারভিউর জন্য এবং টাইপিং টেস্টের জন্য প্রস্তুতি নাও। তারপরে চলে আসবো এসসি হচ্ছে 52 থেকে 55, এসটি হচ্ছে 46 থেকে 48 এবং পিএইচ হচ্ছে 44 থেকে 46। তোমাদেরকে বলে দিই এই জোনে কিন্তু একটু কম পরিমাণ মানুষ ফর্ম ফিল আপ করেছিল, 90,000 প্লাস কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। অন্যান্য জোনে কিন্তু লাখ লাখ, এখানে কিন্তু কম আছে। এখানে কিন্তু ফর্ম ফিল আপ একটু কম আছে, তার জন্য কিন্তু কাট অফটা মনে হচ্ছে একটু কম যেতে পারে। এবং এই অনুপাত কিন্তু কাট অফ যাদের আছে তারা কিন্তু টাইপিং টেস্টের জন্য আরম্ভ করে দাও এবং ইন্টারভিউর জন্য প্র্যাকটিস শুরু করে দাও। তো চলো পরবর্তী জোনে যাওয়া যাক। পরবর্তী জোন হচ্ছে ডাব্লিউবিসি গ্রুপ সি এর জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026 সাউথ এন্ড ইস্টার্ন জোন, মানে দক্ষিণ পূর্বাঞ্চল। আগের জোনটা সাউথ এন্ড জোন ছিল, এটা সাউথ এন্ড ইস্টার্ন জোন। মোট কিন্তু 5টি জোন তোমাদেরকে বলে দিলাম। 5টি জোনের কিন্তু আমি প্রায় 4টি জোনের কাট অফ দিয়ে দিচ্ছি, আরেকটা জোনের বাকি আছে। ক্যাটাগরি হচ্ছে ইউআর 56 থেকে তোমাদেরকে বলে দিই 57 এবং ওবিসি হচ্ছে 52 থেকে 55, এসসি হচ্ছে 51 থেকে 53, এসটি হচ্ছে 48 থেকে 51, পিএইচ হচ্ছে 41 থেকে 44। এবং তোমাদেরকে বলে দিই এই জোনে কিন্তু 1,20,000 কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করেছে। তার জন্য কিন্তু এই কাট অফ কিন্তু সম্ভাব্য কাট অফ আমি বলে দিলাম
পরবর্তী লাস্ট যে জোন রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন জোন। ওয়েস্টার্ন জোনে আমরা চলে যাব। এবার আমরা চলে যাব ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এর জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026 এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এই ওয়েস্টার্ন জোনের মধ্যে কিন্তু যেসব জেলাগুলো পড়ছে হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইসব জেলাগুলো কিন্তু পড়ছে। আমরা কিন্তু 60 নম্বরের মধ্যে কিন্তু কাট অফ আলোচনা করছি লিখিত পরীক্ষার। এবং তোমাদেরকে বলে দিই 1,89,000 কিন্তু ফর্ম ফিল আপ করেছে। এই জোনে কিন্তু সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ করেছে এবং এই জোনে একটু ভ্যাকেন্সিটা বেশি আছে। তোমাদেরকে আমি প্রথমত বলে দিই এই জোনের কিন্তু কাট অফ তুলনামূলকভাবে কিন্তু কম যাবে। একেবারে যে কম যাবে সেটা নয়, অন্যান্য ক্যাটাগরি অনুযায়ী কিন্তু একটু কাট অফ কম যাবে। তো আমরা কাট অফে চলে আসবো। ইউআর হচ্ছে 54 থেকে 56 যাদের আছে তারা টাইপিং স্টেজ ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করো। এবং ওবিসি হচ্ছে 52 থেকে 53, এসসি হচ্ছে 47 থেকে 50 এবং এসটি হচ্ছে 42 থেকে 44 এবং পিএইচ হচ্ছে 44 থেকে 42। এই নাম্বার কিন্তু রয়েছে। একটু কাট অফ আমি বললাম কম যাবে এখানে, কিন্তু তার মধ্যে আবার কিন্তু ফর্ম ফিল আপও করেছে বেশি পরিমাণ। তোমাদেরকে বলে দিলাম 1,89,000। এবং এরপরে আমরা চলে আসব গ্রুপ ডি সম্ভাব্য কাট অফ নিয়ে। তোমাদেরকে বলে দিই ভিডিওটা কিন্তু পুরো অ্যানালাইসিস করে গ্রুপ সি ডি বলতে গেলে কিন্তু ভিডিওটা অলরেডি কিন্তু বড় হবে এবং তোমাদেরকে বলবো আর অন্য কারো ভিডিও কিন্তু দেখার কোনো ইউটিউব চ্যানেলে দরকারই নেই। আমি যেভাবে কিন্তু বানিয়ে দিয়েছি এই কাট অফ কিন্তু আমি আশা করবো সম্ভাব্য বলছি কিন্তু এটা মিলে যাবে তোমাদের রেজাল্ট বেরোনোর পরে কিন্তু। এবং তোমরা কোন জোন থেকে কে কোন জোন থেকে দেখছো এবং কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং তোমাদের কত কার স্কোর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবারে আমরা চলে আসবো গ্রুপ ডি এর কাট অফ নিয়ে। 5টা জোন ওয়াইজ কিন্তু গ্রুপ ডি এর কাট অফ নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা বেশি বড় করব না, তার মধ্যে কম পরিমাণের মধ্যেই কিন্তু আমরা ভিডিওটা সম্পূর্ণ করার চেষ্টা করব। তো আমরা চলে যাব গ্রুপ ডি এর কাট অফ আলোচনা। ডব্লিউবিসিসি গ্রুপ ডি এর জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026 এবং নর্থেন জোনের ক্যাটাগরি তোমাদেরকে বলে দিই। সম্ভাব্য কাট অফ ইউআরএ 37 থেকে 38 যাদের আছে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। এতে কিন্তু টাইপিং টেস্ট নেই, শুধু ইন্টারভিউ আছে 5 নম্বরের। এবং ওবিসি হচ্ছে 34 থেকে 36, আমি 40-এর কিন্তু কাট অফ বলছি। 40 নম্বরের যে লিখিত পরীক্ষা হয়েছে সেটার কাট অফ, ইন্টারভিউ সমেত কিন্তু আমি কাট অফটা বলছি না। ইন্টারভিউ সমেত অন্যদিন আরেকটা ভিডিওতে বলে দেবো। ওবিসি হচ্ছে 34 থেকে 36, এসসি হচ্ছে 32 থেকে 34, এসটি হচ্ছে 28 থেকে 30 এবং পিএইচ হচ্ছে 26 থেকে 28, ইডাব্লিউএস হচ্ছে 30 থেকে 33। এই নাম্বার যাদের আছে তারা কিন্তু গ্রুপ ডি এর কাট অফের জন্য যাদের আছে তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। চলে যাব পরবর্তী জোনে। ডাব্লিউবিসিসি গ্রুপ ডি এর জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ ইউআর হচ্ছে ইস্টার্ন জোনে চলে আসবো। ইউআর হচ্ছে 37 থেকে 39 যাদের আছে, ওবিসি হচ্ছে 34 থেকে 36, এসসি হচ্ছে 32 থেকে 34, এসটি হচ্ছে 28 থেকে 33 এবং পিএইচ হচ্ছে 27 থেকে 29 এবং ইডাব্লিউএস হচ্ছে 28 থেকে 30। এটা আমি ইস্টার্ন জোনের কাট অফ বললাম। এদের মধ্যে যাদের আছে তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। এবারে চলে যাবো আমরা পরবর্তী জোন। ডাব্লিউবিসিসি গ্রুপ ডি এর জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ সাউথার্ন জোন ক্যাটাগরি হচ্ছে ইউআর। ইউআরে চলে আসবো এখানে 36 থেকে 38। তারপরে চলে আসবো আমরা ওবিসি। ওবিসি হচ্ছে 34 থেকে 36 যাদের আছে এবং এসসি হচ্ছে 32 থেকে 34, এসটি হচ্ছে 28 থেকে 31 এবং পিএইচ হচ্ছে 27 থেকে 29 এবং ইডাব্লিউএস হচ্ছে 29 থেকে 32। এটা কিন্তু সাউথার্ন জোনের বললাম। এই জোনে যাদের নাম্বার আছে তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও এবং সম্ভাব্য কাট অফ বলছি এটা কিন্তু পুরো মেলে যাবে। তো ডাব্লিউবিসিসি গ্রুপ ডি এর জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026-এ আউট অফ 40-এর ওয়েস্টার্ন জোনে ইউআর হচ্ছে 35 থেকে 36। এই জোনে তোমাদেরকে বলে দিই এই জোনে কিন্তু ভ্যাকেন্সিটা বেশি আছে ওয়েস্টার্ন জোনে। এই জন্য কিন্তু একটু কাট অফটা কম যাবে। ইউআর হচ্ছে 35 থেকে 36, ওবিসি হচ্ছে 32 থেকে 34, এসসি হচ্ছে 30 থেকে 32, এসটি হচ্ছে 26 থেকে 28 এবং পিএইচ হচ্ছে 25 থেকে 26 এবং ইডাব্লিউএস হচ্ছে 28 থেকে 31। এই নাম্বার যাদের আছে তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। শেষ জোন ডাব্লিউবিসিসি গ্রুপ ডি জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026-এ সাউথ ইস্টার্ন জোন ক্যাটাগরি হচ্ছে ইউআর 36 থেকে 38 আউট অফ 40-এ বলছি। ওবিসি হচ্ছে 33 থেকে 36, এসসি হচ্ছে 31 থেকে 33 এবং এসটি হচ্ছে 27 থেকে 28, পিএইচ হচ্ছে 25 থেকে 26 এবং ইডাব্লিউএস হচ্ছে 26 থেকে 29। তোমাদেরকে বলে দিই আমি যে কাট অফটা বললাম এটা কিন্তু 40 নম্বরের গ্রুপ ডিতে বললাম এবং সিতে হচ্ছে 60 নম্বরে বললাম। তোমরা যদি ইন্টারভিউ সমেত কাট অফ কার কত জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। যেটা বললাম যে শেষে আমি রেজাল্টের ডেট বলবো এবং রেজাল্টের কিন্তু এখনো কোনো ধরো ডেট আসেনি এবং সুপ্রিম কোর্টের অনুযায়ী 31 আগস্টের মধ্যে কিন্তু ডেডলাইন রয়েছে এবং এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। ডাব্লিউবিসিএসসি কে অর্ডার আছে। আমি বলে দিই হয়তো রেজাল্ট চলে আসবে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে না আগস্ট মাসে। হয়তো সেপ্টেম্বর মাসের শেষ, হয়তো অক্টোবরের মাসের প্রথমে হয়তো সম্পূর্ণ হতে পারে এবং হয়তো রেজাল্ট কিন্তু আগস্ট মাসেই চলে আসতে পারে। আমার কিন্তু এটাই জানানোর ছিল তোমাদেরকে ডেট নিয়ে এবং ডেট কিন্তু এখনো চূড়ান্ত ডেট কিন্তু কেউই বলতে পারবেন। তো আমি তোমাদেরকে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর সম্ভাব্য কাট অফ কিন্তু আমি জানিয়ে দিলাম। এটাই হচ্ছে সম্ভাব্য কাট অফ
এর পরবর্তী ভিডিওতে তোমাদের কিভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে এবং ইন্টারভিউতে কত নাম্বার পেলে তোমরা তোমরা মোটামুটি ফাইনাল মেরিটে নাম আসবে এবং তোমার জন্য একটা সিট পাকা করতে পারবে, এ টু জেড সমস্ত কিছু তথ্য নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আসছি। এবং তোমাদেরকে বলে দিই, এই ভিডিওটি যদি ভালো লাগে এবং আমি অ্যানালাইসিস করে ভিডিওটি তোমাদের জন্য বানিয়েছি, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে ভালোবেসে এবং একটি সুন্দর কমেন্ট করে দেবে, এবং তোমরা কোন জোন থেকে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এবং তোমাদের কত নাম্বার হয়েছে এক্সামে আউট অফ 40-এ, সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা এই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে এরকম নিত্য নতুন সবার আগে ডাব্লিউবিসিএসসি গ্রুপ ডি এবং সি এর আপডেট পেতে। এবং আর ফেসবুক পেজটিও ফলো করে দেবে যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই, তোমাদেরকে জানানোর ছিল। এবং আমি তোমাদেরকে ডাব্লিউবিসিএসসি গ্রুপ ডি এর জোন ভিত্তিক 5টা জোন ভিত্তিক কিন্তু সম্ভাব্য কাট অফ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা কিন্তু কোন জোন থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট সুন্দর ভিডিও নিয়ে।